শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 9 মার্চের রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো সিম কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। নিজের নামের সিম কার্ড অন্য কাউকে দেওয়া লোকেরা সাবধান হয়ে যান। ইতিমধ্যে সরকারের তরফ থেকে অ্যাডভাইজারি জারি করা হয়েছে। অনেকেই আছেন নিজের নামের সিম কার্ড অন্য কাউকে চালানোর জন্য দিয়ে থাকেন। আর থেকে নিজের নামের সিম কার্ড অন্য কাউকে দেওয়া অপরাধ বলে গণ্য করা হবে। কারণ হলো ভারতে সাইবার অপরাধের সংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে যদি কোনো ব্যক্তি আপনার নামের সিম কার্ড দিয়ে অপরাধ করে থাকে তাহলে তাকে অপরাধীর সাজা দেওয়া হতে পারে বলে সরকার থেকে জানানো হয়েছে। এদিকে দীর্ঘদিন সংঘর্ষের পর স্বাভাবিক পথে ফেরার প্রক্রিয়ায় আর অশান্ত হয়ে পড়েছে মণিপুর। কুকি বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে মৃত্যু ঘটল একজনের এবং আহত রয়েছেন 27 জন। হিংসায় আবার মৃত্যু মণিপুরেতে। কয়েক মাস আপাত শান্তি থাকার পর আবার মণিপুরেতে অশান্তি দেখা দিয়েছে বলে খবর এসেছে। এদিকে আজ দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামেতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। আপনাদের মতে এই খেলায় কোন দল জয়ী হবে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে দিল্লিতে নীতিশ কুমার এবং নাইডুর সহযোগে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে হাজার হাজার মুসলিম। আগামী 13 মার্চ মুসলিম পার্সোনেল ল বোর্ডের নেতৃত্বে দেশের হাজার হাজার মুসলমান একসাথে দিল্লি কাঁপাবে বলে খবর এসেছে। মসজিদ, মাদ্রাসা এবং দরগাহের সম্পত্তি মুসলিমদের কেড়ে নিতে দেওয়া হবে না বলে প্রতিবাদ করা হবে। এদিকে এডিআরই পরীক্ষার ফলাফল নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন কাট অফ মার্ক কেহ কম বেশি করিতে পারিবে না, ই মেধার উপর নির্ভরশীল। আগামী মে মাসেতে অনুষ্ঠিত হবে এডিআরই মৌখিক পরীক্ষা। মাস পর্যন্ত চলিবে এডিআরই মৌখিক পরীক্ষা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে গতকাল মহিলা দিবস উপলক্ষে দিল্লির মহিলাদের জন্য দিল্লি সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে। মহিলা শ্রীমৃদ্ধি যোজনার অধীনে দিল্লির মহিলারা প্রতি মাসে লাভ করিবেন 2500 টাকা করে। এদিকে 2026-এর বিধানসভা নির্বাচনেতে অসমের 35টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এআইইউডিএফ এর দল। এআইইউডিএফ এর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এআইইউডিএফ এর তরফ থেকে 35টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে কংগ্রেস বিপাকে পড়বে বলে খবর এসেছে। এদিকে বিজেপির সাথে মিশে থাকা কংগ্রেসি এজেন্টদের বিপদ। দল থেকে বহিষ্কারের স্পষ্ট হুঁশিয়ারি রাহুল গান্ধী। কংগ্রেসের থেকে বিজেপির হয়ে কাজ করিতে পারিবে না কেহ। প্রয়োজনে কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন রাহুল গান্ধী। এদিকে মহিলা দিবসের দিনেই বিজেপির প্রবাসী এক নেতার খবর এসে পড়েছে। খবর অনুযায়ী জানা গেছে বিজেপির এক প্রবাসী নেতাকে 40 বছরের কারাদণ্ড দিয়েছে অস্ট্রেলিয়া। ওভারসিজ ফেজ অফ বিজেপির অস্ট্রেলিয়া অধ্যক্ষ ছিল বালেশ ধনখড়। ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে প্রবাসী বিজেপি নেতা বালেশ ধনখড়। 3 যুবতীকে চাকরি দেওয়ার লোভ দিয়ে ধর্ষণ করেছিল। 40 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে একটি দুঃখজনক ঘটনা সংঘটিত হয়েছে। না শুনে পাশের বাড়ি যাওয়ার অপরাধে 5 বছরের ছোট কন্যা শিশুকে গলা টিপে হত্যা করেছে বাবা। শিশুটির গলা টিপে হত্যা করে টুকরো টুকরো করে কেটে বাসিয়ে দিয়েছে পাষাণ্ড বাবা। এই নৃশংস হত্যার অপরাধে গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশের ঘাতক বাবা মোহিতকে। এদিকে সরকারি গড়ের তালিকায় নাম থাকা এবং জিও ট্যাগিং হওয়া প্রতিটি গরিব দুঃখী পরিবারে লাভ করিবেন সরকারি গড় বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শীঘ্রই রাজ্যের 3,88,000 লোকেরা লাভ করিবেন সরকারি গড় বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। তারা সরকারি গড় লাভ করেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা আত্মসহায়ক গোট অর্থাৎ এসএইচজি গ্রুপের অধীনে রয়েছেন সকল মহিলাদেরকে অনেক দিন ধরে 10,000 করে টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকার থেকে। এখনো পর্যন্ত মহিলাদেরকে 10,000 করে টাকা দেওয়া হয়নি। আর আগামী 1 এপ্রিল তারিখে রাজ্যের 40 লাখ মহিলাদেরকে 10,000 করে টাকা দেওয়া হবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপনাদের ঘরের মহিলা অথবা আপনি এসএইচজি গ্রুপেতে রয়েছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।